শপথ নিলেন সুলতান মনসুর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত নেতা সুলতান মোহাম্মদ মনসুর আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শারমিন চৌধুরী নিজ কার্যালয়ে তাকে শপথ করান। সুলতান মোহাম্মদ মনসুর গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার ২ আসনে নির্বাচিত হন। আজই গণফোরাম থেকে নির্বাচিত আরেক নেতা সিলেট ২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানেরও শপথ নেয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার মোকাব্বির খান প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না। মোকাব্বির খান বলেন, আগামীকাল বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না, তবে শপথ নেব। গণফোরামের প্রেসিডেন্ট সদস্যদের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে কাল বৃহস্পতিবার শপথ না নেওয়ার। তবে পরে শপথের নতুন তারিখ নির্ধারণ করা হবে। গতকাল গণফোরাম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনির্বাচন কারণ বশত মোকাব্বির খান বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না। দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টুর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির আর কিছু উল্লেখ করা হয়নি। গণফোরামের এই দুই নেতার শপথ নিয়ে নানা নাটকীয়তা হয়। গত জানুয়ারি মাসেই তারা শপথ নেওয়ার কথা জানিয়েছিলেন। এ নিয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের সমালোচনা হয়। গত ২৭ ফেব্রুয়ারি দুজন আবার জানান তারা মার্চের প্রথমার্ধে শপথ নেবেন। তবে দল তখনও বলে, দলের সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণা অনুযায়ী মোকাব্বির শপথ না নিলেও সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিলেন। ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মনসুর গত নির্বাচনের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। তারপর ঐক্যফ্রন্ট গঠিত হলে তিনি জোটের শীর্ষ নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন। নির্বাচনের আগে তিনি গণফোরামের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঐক্যফ্রন্টের সমর্থন পান। নির্বাচনের পর থেকেই শপথ নেওয়ার পক্ষে অবস্থান নেন তিনি। এ নিয়ে বিরোধ দেখা দেওয়ায় নির্বাচনের পর থেকে ঐক্যফ্রন্টের কোনো বৈঠকে অংশ নেননি এই নেতা। প্রাথমিক